দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো এখানে যে বাক্যগুলো আমরা ব্যবহার করব সেগুলো আমরা কিন্তু ডেইলি লাইফে কোনো না কোনো কাজে আমরা ব্যবহার করি, কোনো না কোনো প্রয়োজনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি বাংলাতে, কিন্তু এগুলো কী করতে হবে না, আমাদেরকে ইংলিশে বলতে হবে। প্রায় সব মানুষই এখানে, প্রায় সব লোক চলে এসেছে, প্রায় সব পাখি উড়ে গেছে, প্রায় সব ছাত্র চলে গেছে। দেখো এখানে প্রায় সব মানুষই এখানে, অর্থাৎ কি প্রায়, এই যে প্রায়টা প্রত্যেকটা বাক্যের মধ্যে আমরা ব্যবহার করব। এর আগে ক্লাসে আমরা প্রায় নিয়ে আলোচনা করেছিলাম একটু অন্যভাবে, জাস্ট আজকের এই ক্লাসে আরেকটা এই যে প্রায় নিয়ে আমরা একটু দেখব। দেখো প্রায়, এর জন্য আমরা কি করব, নিয়ারলি ব্যবহার করব। নিয়ারলি, প্রায় সব মানুষই এখানে, অর্থাৎ কি আমরা সব মানুষের জন্য আমরা লিখতে পারি অল পিপল। অল পিপল, তাহলে কি অল পিপল সব মানুষই বা সমস্ত লোক, এরকম বলতে পারি। এখানে হয়, এখানে আর হিয়ার। ওকে, কি হলো, নিয়ারলি প্রায় অল পিপল সব মানুষই বা সব লোক, আর হিয়ার এখানে, অর্থাৎ এখানে আছে, এরকম একটা বিষয়। প্রায় সব লোক চলে এসেছে, প্রায় সব লোক চলে এসেছে। তাহলে এখানে প্রায় সব লোক চলে এসেছে, এইমাত্র চলে এসেছে, অর্থাৎ কাজটা হয়ে গেছে, চলে আসার কাজটা। তাহলে এখানে আমরা লিখতে পারি NEARLY, নিয়ারলি, অর্থাৎ সব প্রায়ের জন্য আমরা নিয়ারলি প্রত্যেকবার আমরা ব্যবহার করবো, একটু কমা দিয়ে। ওকে, আমরা নিয়ারলি পরে আমরা কমা দিতে পারি অবশ্যই। নিয়ারলি অল পিপল, অল পিপল সব লোক চলে এসেছে, চলে এসেছে, চলে এসেছে। তাহলে হ্যাভ কাম, আমরা জানি হ্যাভ আর হ্যাজের পরে যে ভার্বটা বসাবো সেই ভার্বটা হলো V3-তে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। পাস্ট পার্টিসিপল ফর্মে আমাদের বসাতে হবে। প্রায় সব পাখি উড়ে গেছে, এই যে প্রায় সব পাখি উড়ে গেছে, তাহলে এখানে আমরা নিয়ারলি, নিয়ারলি, তাহলে এখানে পাখি অল বার্ডস, অল বার্ডস, অল বার্ডস সব পাখি উড়ে গেছে, তাহলে এখানে হ্যাভ, উড়ে গেছে, উড়ে যাওয়ার কাজ হয়ে গেছে, তাহলে এখানে আমরা হ্যাভাজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে, অর্থাৎ কোনো কাজ এই মাত্র হয়ে গেছে, হ্যাঁ কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে হ্যাভ ফ্লন, অর্থাৎ এটা হলো V3। ফ্লাই মানে কি, ওরা ফ্লাই, আর V2 লিখবো কি, ফ্লিউ, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। প্রায় সব ছাত্র চলে গেছে, তাহলে এখানে একইভাবে কি করব, নিয়ারলি সব ছাত্র, অল স্টুডেন্টস, স্টুডেন্টস, অল স্টুডেন্ট। হ্যাভ ব্যবহার করব, হ্যাভ গন, অর্থাৎ এখানে ভার্বের 3 নম্বর ফর্ম একইভাবে চলে গেছে, হ্যাভ গন, গো মানে যাওয়া, গো ওয়েন গন। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমরা যদি একটু বুঝে নিতে পারি তাহলে কি এগুলো নিজেরাও ট্রান্সলেট করতে পারে। শুধুমাত্র মনে রাখতে হবে যে প্র্যাকটিসটা সবসময়ের জন্য চালিয়ে যেতে হবে ইংলিশে ইমপ্রুভ করার জন্য। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।